এখন আমি যাচ্ছি আমার আগের কলেজে। আমার আগের কলেজ যেহেতু শ্যামবাজারের দিকে, তাই ভাবছিলাম আজ একটু কুমোরটুলি যাব। কলেজ যাচ্ছি তার কারণ আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট আর সার্টিফিকেটটা নেওয়া বাকি রয়েছে, তাই ভাবলাম আজকে একটু কলেজ যাই। কিন্তু কলেজ যেতে গিয়ে দেখি বৃষ্টি নেমেছে খুব জোরে। এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে তো ইচ্ছে করে না, মনে হয় বাড়ি বসে শুয়ে একটু খিচুড়ি আর একটু পাঁপড় দিয়ে যদি খাবার হয় বাড়ি বসে, তাহলে এর থেকে আর আনন্দের জিনিস হয় না। কলেজে এসে দেখতে পাই যে কলেজ আজকে বন্ধ ছিল, সেটা আমার জানা ছিল না, তাই জন্য আর কি করবো সেটা না ভেবে ডাইরেক্ট চলে গেলাম কুমোরটুলি। যারা জানো না কুমোরটুলি কী জন্য ফেমাস, তাদের জন্য বলে রাখি, এখানে কলকাতার সবচেয়ে ফেমাস দুর্গা পুজোর যে সব মূর্তি তৈরি হয় দুর্গা মায়ের, সেই প্রতিমাগুলো এখানেই তৈরি হয়। কুমোরটুলি মানেই বাঙালিদের কাছে আবেগ, তার কারণ বাঙালির সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এখানেই তৈরি হয়ে থাকে। এখানকার কারিগরদের নাম হয়তো সেরকমভাবে উঠে আসে না যারা এই দুর্গা প্রতিমাগুলি তৈরি করে, কিন্তু তাদের হাতের কাজ, তাদের হাতের কারুকার্য এত ফেমাস যে শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে যেসব কান্ট্রি আছে সেখানেও যায় সেই দুর্গা প্রতিমাগুলি। যতবারই কুমোরটুলি ভিজিট করি ততবারই এত সুন্দর সুন্দর প্রতিমাগুলি দেখে মন মুগ্ধ হয়ে ওঠে। এখন আমি আছি কুমোরটুলিতে, আমি তোমাদেরকে দেখাই। কুমোরটুলিতে এসে যা দেখলাম, আমার মতনই অনেক ইনফ্লুয়েন্সাররা এখানে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এখানে দেখি একজন কাকা দুর্গা মায়ের সিংহের পা তৈরি করছিলেন। তো কাকার দিকে যখনই ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম তখনই কাকা বিরক্ত বোধ হয়ে উঠছিলেন, তার কারণ এখানে অনেক ইউটিউবার্সরা প্রতিদিন আসেন, প্রতিদিন ওনাদের ইন্টারভিউ নেন, তাই কাকা হয়তো বিরক্ত বোধ করছিলেন, আমার দিকে তাকাচ্ছিলেন বারবার। যাই হোক, তোমরা ভিডিওর মজা নাও, ঠাকুর দেখতে থাকো, আমি যে প্রতিমাগুলি শেয়ার করছি সেগুলো দেখো। পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও যে কীরকম হয়েছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করো। যেরকমটা আমি বলেছিলাম আমি কুমোরটুলি আসবো আজকে, তো আমি কুমোরটুলি এলাম, অনেক ভিডিও করেছি, আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। এখন যাচ্ছি বাড়ি।